আজকে এই এলাকার মানুষের যে কষ্ট, এই ব্রিজটা না থাকার কারণে আমি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে, বিশেষ করে আমি যারা আজকে উদ্যোগী তাদেরকে বলবো যে আপনারা একটা আবেদন স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বরাবরে, কুড়িগ্রাম প্রকৌশলের বরাবরে একটা আবেদন দিয়ে আপনারা আমাকে কপি দেবেন। আমি ইউএনও সাহেবের সাথে পরামর্শ করে ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে এটি একটি সমীক্ষা করার ব্যবস্থা করব। আসলে এখানে কি ধরনের ব্রিজ দরকার? আমাদের মিজান বলছে যে যে পরিমাণ টাকা দিয়ে একটা ব্রিজ স্থানীয়ভাবে উপজেলা বা জেলা করতে পারে তার থেকে অধিক পরিমাণে টাকা এখানে দরকার। কিন্তু আমরা যদি ইঞ্জিনিয়ার দিয়ে সমীক্ষা করে দুই পাশ দিয়ে মাটি ভরাট করে কম করে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় স্থানীয় বরাদ্দ দিয়ে এখানে একটা ছোট্ট একটা ব্রিজ করা সম্ভব। আপনারা আবেদনটা দিলেই আমি এটা স্থানীয়ভাবে জেলা প্রশাসক মহোদয় অথবা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, স্থানীয় প্রকৌশলের ইঞ্জিনিয়ার এবং জেলা প্রকৌশলীকে আমি দিয়ে একটি সমীক্ষা করানোর ব্যবস্থা করব। ইনশাআল্লাহ বিএনপির গভর্নমেন্ট যতদিন আছে আপনারা জানেন, বিএনপি কোনো ফাঁকিবাজের দল নয়। বিএনপি জনগণের জন্য কাজ করতে চায়। আজকের এই বৃষ্টি হলে বেড়ুবাড়ি এবং বল্লভের কাজ, মাদারগঞ্জ সহ স্থানীয় লোকজনের অনেক উপকারে আসবে। স্থানীয় স্বাস্থ্য, শিক্ষা সকল ক্ষেত্রে এই বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে। আপনারা জানেন আমাদের চর উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি হয়েছে। আমরা চরের উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি করেছি, সরকার যাতে চরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে। আমরা সেই দাবিগুলো সেখানে উপস্থাপন করছি। তার মধ্যে আজকে যুক্ত হলো এই হলরডের ব্রিজ। আমরা এই চর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা একটি দাবিনামায় অন্তর্ভুক্ত করব। সাথে সাথে বলতে চাই, আপনারা সহযোগিতা করেন, আপনারা আবেদন দেন আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যে সমস্ত জায়গায় কথা বললে যত দ্রুত এই ব্রিজ সংস্কার করা দরকার অথবা একটি পাকা ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা দরকার, তার চেষ্টা আপনাদের সাথে নিয়ে আমি করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। সাথে সাথে বলতে চাই, আজকের এই গভর্নমেন্ট মাত্র 2 মাসের বয়স। এই সরকার কৃষকদের উন্নয়ন, এই সরকার মহিলাদের উন্নয়নের জন্য আপনারা শুনেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের চালু করেছে। কৃষক